আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই একটা সূত্র ধরেই যদি শুরু করি তাকে খুঁজে পাওয়ার জার্নি। কথা যখন দিয়েছি এই লড়াই আমি তোর পাশে থাকবো, তখন অবভিয়াসলি খুঁজবো। তুমি এদিক দিয়ে যাও, এদিক দিয়ে গেলে তুমি খানিকটা যাওয়ার পরে একটা নদী পাবে, সেখানে লুকিয়ে নৌকো বাঁধা আছে। তুমি ওটা ধরে ওপারে গিয়ে ভিড়ে মিশে যাবে, কেমন? কেউ যেন তোমায় দেখতে না পায়। যাও এখন। ও দাঁড়াও, এটা তুমি রাখো, তোমার কাজে লাগবে। কিন্তু দিদি, তোমার এই সন্তান যদি তোমার কথা জানতে চায়? বলবে না, কখনো বলবে না ওকে আমার কথা। বলবে তোমরাই ওর সব, তোমরাই ওর বাবা মা, তোমরাই সব ওর। আজকের পর যদি বেঁচে থাকি তাহলে মা কালীর যদি ইচ্ছা হয় তাহলে নিশ্চয়ই তোমার সাথে দেখা হবে, আমার মেয়েটার সাথে দেখা হবে। আর শোনো, তুমি না এই শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাও, অনেক দূরে কোথাও গিয়ে ভিড়ে মিশে যাও, কেমন? আমাদের বোধহয় আর কোনোদিনও দেখা হবে না। আজ থেকে এই তোমার মেয়ে। ওর কোনোদিন কোনো অযত্ন করো লতাপতি। বাবা ভুবনেশ্বর এখনো তো আমাদের কোলে কোনো সন্তান দেন নাই। মনে করো ওই আমাদের প্রথম সন্তান। এখন থেকে আমরাই ওর বাবা মা। এভাবেই তুই আমাদের কোলে এলি পারুল। আর তোর বাপ সাত করে তোর নাম রাখলো পারুল। ওই ঘটনার পর আমরা দেশে চলে আসি। কিন্তু তোমার ওই ডাক্তার দিদি, ওর কোনো খোঁজ, মানে কোথায় গেলেন উনি? কিছু জানো বাবা? যোগাযোগ রয়েছে কোনো? তার তো আর কোনো খোঁজ পাই না রে পারুল। শুনেছিলাম কয়েকজন ধরা পড়েছে, কেউ কেউ মারাও গিয়েছে। তারপর তো আমরা এই দেশে চলে আসি। স্পষ্ট আর কিছুই জানতে পারি নাই। তবে সে বড় তেজস্বিনী মহিলা ছিল রে মা। সাক্ষাৎ মা কালীর তেজ ছিল ওনার মধ্যে। একদিকে যেমন মমতাময়ী, অন্যদিকে ভয়ঙ্কর তেজ। তোরে কোনোদিনও বলতে পারি নাই, তোরে আজ বলছি মা, তুই সত্যি তারই মেয়ে হয়েছিস রে। এমন তেজ, এমন সাহস সচরাচর দেখা যায় না। ওটা তুই সেই দিদির থেকেই পেয়েছিস। তোর ওই তেজই কবচের মতো তোরে রক্ষা করেছে সব বিপদে। তোর জন্মদাত্রী মায়ের আশীর্বাদ তোর সাথে সব সময় আছে। ভাগ্যিস তোমরা ছিলে গো, নইলে হয়তো আমি এতদিনে বাঁচতামই না। আর বাঁচলেও হয়তো এত ভালোভাবে বাঁচতে পারতাম না গো। সেখানে তোমরা আমাকে একটা নতুন জীবন দিলে, নতুন পরিচয় দিলে। এই রান বলছি, তাকে দেখতে যে বড় ইচ্ছা করছে রে, তবে ইচ্ছা করছে তুই একবার লিখে খুঁজে দেখবি রে। কিন্তু পারুল, শুরু করবো কোত্থেকে? ট্রেস পাবো কোত্থেকে? ওই যে আয়াপ্পানের দলে কারা কারা ছিল, তারা এখন কোথায়? ওই একটা সূত্র ধরেই যদি শুরু করি তাকে খুঁজে পাওয়ার জার্নি। কথা যখন দিয়েছি এই লড়াই আমি তোর পাশে থাকবো, তখন অবভিয়াসলি খুঁজবো। আপনারা একদম টেনশন করবেন না,
আমি পারুলকে যতটুকু চিনি, ও কিন্তু আপনাদের কন্ট্রিবিউশন কোনোদিনই ছোট করবে না। কিন্তু কি জানেন তো, নিজের শেকড়ের খোঁজের টান তো সবারই থাকে, তাই না? প্লিজ আপনারা ওকে ভুল বুঝবেন না। চল পারুল, ইন্টারনেট মাস্ট বি নোয়িং সামথিং। তা সকাল সকাল পটের বিবি সেজে কোথায় যাওয়া হচ্ছে শুনি? আর এই বাড়ির কাজগুলো কে করবে? কি ভেবেছো কি তোমার কেরিয়ার সম্পর্কে কেউ কিছু বললে তুমি নাকি ছেড়ে কথা বলবে না, তুমি এই সমস্ত জ্ঞান দেবে, আমাকে থ্রেট করবে, আর আমি ভয় পেয়ে যাব? আমি কিন্তু কাউকে ভয় পাই না। ওই সমস্ত পরে হবে, আগে বাড়ির কাজ সমস্ত করে তারপরে যেখানে যাওয়ার যাবে, বুঝেছো? এমনি এমনি 4 বেলা খাবার, মাথার উপরে ছাদ, পড়াশোনার জন্য টাকা আসে না, সেই সমস্ত চুকিয়ে যেতে হবে, আর সেইগুলো ঘরের কাজ করেই তোমাকে যেতে হবে। এসো এদিকে, এসো আমার সঙ্গে। আগে গোটা বাড়ি সব ধুয়ে মুছে তারপরে যাবে। এ নাও। মা আবার শুরু করলো। পারুল এত কিছু বললো, তারপরেও মা তো দেখছি হারই মানবে না। আমারই তো মা। রান, তুই ওকে আটকালি কেন? কি ভাবছিস তুই? তুই এখন ঘর মুছবি নাকি? কি করছিস কি তুই? আমি কোনোদিন আজ পর্যন্ত তোকে দিয়ে ঘরের কাজ করিয়েছি? করাওনি কেন? কেউ বারণ করেছিল? কেন করাওনি? পারুল যদি এই বাড়ির কাজ করতে পারে তাহলে আমিও পারি মা। এখন ওর লক্ষ্য অনেক বড়, এখন এসব বাড়ির কাজ দিয়ে না ওকে তুমি আটকে রাখতে পারো না। কাজ হয়নি কথা তো, ব্যাস, এসবের মধ্যে তোমাকে ঢুকতে হবে না। দেখে নাও মা, সব হয়েছে তো? হ্যাঁ, এবার আসি। এসে অনেক বেশি জরুরি কাজ আমাদের জন্য ওয়েট করছে।